শরীরের জখমগুলি নিয়েই নূতন নূতন যুদ্ধে অংশগ্রহণ করতেছিলেন। তখন একবার সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, মক্কার 13 বৎসরের জিন্দেগিতে বেঈমান কাফিরের একতরফা জুলুম অত্যাচার সহ্য করতে করতে জীবনে শান্তি পাইলাম না। হিজরত করে মদিনা আসার পরে শরীরে জখম নিয়া নূতন নূতন যুদ্ধে অংশগ্রহণ করতে করতে শান্তিতে বসবাস করার সুযোগ পাইলাম না। তাহলে মুসলমানের জীবনে শান্তি আসবে কবে? এই হইল প্রশ্ন। সাহাবায়ে কেরামের এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াত নাযিল করেছে। এটাকে আয়াতের শানে নুজুল বলা হয়। কোনো প্রশ্নের জবাবে যদি কোনো আয়াত নাজিল হয় তাহলে প্রশ্নটাই আয়াতের শানে নুজুল। কোনো ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো আয়াত নাজিল হয় তাহলে ঘটনাটাই আয়াতের শানে নুজুল। কোনো সমস্যাকে কেন্দ্র করে তার সমাধান কল্পে যদি কোনো আয়াত নাজিল হয় তাহলে সেই সমস্যাটাই হইল আয়াতের শানে নুজুল। আমাদের আজকের আলোচ্য আয়াত সূরা নূরের 55 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ নাজিল করেছিলেন রাসূলের সাহাবায়ে কেরামের একটা প্রশ্নের জবাবে। এই হলো প্রশ্নের প্রেক্ষাপট। 23 বৎসরের জীবন ইতিহাসের প্রেক্ষাপটে সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, 13 বৎসরের মক্কি জিন্দেগিতে একতরফা জুলুম অত্যাচার সহ্য করতে করতে শান্তিতে বসবাস করতে পারলাম না। 10 বৎসরের মদনী জিন্দেগিতে শরীরে জখম নিয়ে একটার পর একটা যুদ্ধ করতে করতে শান্তিতে বসবাস করার সুযোগ পাইলাম না। তাহলে মুসলমানের জীবনে শান্তি আসবে কবে? এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াত নাযিল করেছেন। আমি এইভাবে বলতাম না যদি আপনারা তাফসীরুল কোরআন মহাসম্মেলন না লিখতেন। কারণ কোন ঘটনা উপলক্ষে, কোন প্রশ্ন উপলক্ষে আয়াত নাযিল হইল, এই শানে নুজুলের ঘটনা না বললে তাফসীর অসম্পূর্ণ থাকে। এই জন্য শানে নুজুলের ঘটনাটা আগে বললাম। এই প্রশ্নের জবাবে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, হে মুমিন মুসলমানেরা, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি দুনিয়ার জীবনে 2টা কাজ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেই 3টা পুরস্কার দেব। কত কাজের কত পুরস্কার? 2 কাজের 3 পুরস্কার। তোমরা যদি দুনিয়াতে 2টা কাজ করো তাহলে আমি আল্লাহ দুনিয়াতেই তোমাদেরকে 3টা পুরস্কার দেব। তোমাদের 2 কাজ কি কি? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তোমরা যদি ঈমান আনো আর নেক আমল করো। এই ঈমান হইল একটা কাজ আর নেক আমল হইল একটা কাজ। আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদায় আবদ্ধ হইলাম, তোমরা যদি ঈমান আনার পরে আমল ভালো করো, ঈমান আনার পরে আমল ভালো করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেই 3টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার, জমিনের খেলাফত তোমাদেরকে দেব। জমিনের খেলাফত তোমাদেরকে দেব। 2 নম্বর পুরস্কার, ইসলাম ধর্মকে আমি আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দেব। 3 নম্বর পুরস্কার, সন্ত্রাসীদের হামলা থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদ করে দেব। এই 3 পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হইল আল্লাহ বলেন জমিনের খেলাফত দান কর। এই খেলাফতটাই আজকে আমার আলোচ্য বিষয়। খেলাফত কোরআন হাদিসের ভাষা, আরবি ভাষা। কোরআনের ভাষায় একটা শব্দ হলো খেলাফত,
এর বাংলা হইল প্রতিনিধিত্ব। এর বাংলা হইল প্রতিনিধিত্ব। আমার মনে হয় কোরআনের খেলাফত শব্দটা বুঝতে যেমন অনেকের কঠিন হয়, তেমনিভাবে এর বাংলা অনুবাদ প্রতিনিধিত্ব শব্দটাও বুঝতে একেবারে সহজ হওয়ার কথা নয়। এই জন্য আমি একটু খুলাসা করে বলতে চাই, একজনের দায়িত্ব যদি আর একজনে পালন করে, একজনের দায়িত্ব আরেকজনকে পালন করতে দেওয়ার নাম খেলাফত। যাকে অন্যজনের দায়িত্ব পালন করতে দেওয়া হইল তাকে বলে খলিফা। যার দায়িত্ব সে পালন করে না আরেকজনকে দেওয়া হইল, আরেকজনকে দেওয়া। একজনের দায়িত্ব পালনের জন্য আরেকজনকে দায়িত্ব দিলে এই দায়িত্ব দেওয়াটার নাম হইল খেলাফত। আর যারে দায়িত্ব দেওয়া হইল তারে বলে কোরআনের ভাষায় খলিফা। এখানে যে বলা হইল তোমাদেরকে জমিনের খেলাফত দিব, এর মানে হলো দুনিয়াবাসী মানুষের মধ্যে আল্লাহর বিধান চালু করার, আল্লাহর বিধান বাস্তবায়ন করার দায়িত্ব তোমাদের হাতে। মানুষের মধ্যে আল্লাহর বিধান পালন করাটা, আল্লাহর বিধান বাস্তবায়ন করাটা আল্লাহর কাজ। আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর বিধান চালু করাটা আল্লাহর কাজ। কিন্তু আল্লাহ এই কাজটা নিজে করেন না। আল্লাহ যদি সরাসরি মানুষের সাক্ষাতে আসতেন এই কথা বলার জন্য যে আমি আল্লাহ আসলাম তোমাদের সাক্ষাতে, তোমরা কলেমা পড়ো, 5 বেলা নামাজ কায়েম করো, রমজান মাসে রোজা রাখো, আদালতে সুবিচার প্রতিষ্ঠা করো, এই কথাগুলি বলার জন্য সরাসরি আল্লাহ যদি মানুষের সাক্ষাতে আসতেন তাহলে মানুষের ঈমান কবুল হইত না। আল্লাহকে না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয়, এই কথাটা জানেন কিনা? আল্লাহকে না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয়, আল্লাহকে দেখার পরে ঈমান আনলে ঈমান আর কবুল হয় না। কাজে আল্লাহ যে আল্লাহর বিধান আপনাদের মধ্যে চালু করার জন্য আপনাদের সাক্ষাৎ দিবেন, সাক্ষাৎ আল্লাহ ইচ্ছা করলে দিতে পারেন, কিন্তু তখন আপনাদের ঈমানটা কবুল হবে না। তাহলে আল্লাহ কি আল্লাহর বিধান আমাদের মধ্যে চালু করার জন্য আমাদের সাক্ষাতে আসাই ভালো ছিল না না আসাই ভালো হইল? আসলে কি অসুবিধা রইতো? ঈমান কবুল হইত। এই জন্য আল্লাহর বিধান আল্লাহর বান্দাদের মধ্যে চালু করার জন্য আল্লাহ নিজে আমাদের সাক্ষাতে না এসে একদল মানুষকে দায়িত্ব দিয়েছেন যে আল্লাহর বিধানটা তোমরা আল্লাহর কাছ থেকে সংগ্রহ করো, সংগ্রহ করে আল্লাহর বান্দাদের মধ্যে বিধানগুলি চালু করার ব্যবস্থা করো। কার কাজ কারে দিলেন? আল্লাহর কাজ একদল বান্দারে দিলেন। আমার কথা বুঝে থাকলে বলেন, কার কাজ কারে দিলেন? আল্লাহর কাজ সব মানুষে দিলেন না একদল বান্দারে দিলেন? একদল বান্দারে। এই বান্দারা কারা? তাফসীরের কিতাবে লেখা আছে, এরা হলেন একমাত্র নবী রাসূলগণ। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলগণ হলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর বিধান চালু করার জন্য আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। খলিফা শব্দের বাংলা অর্থ প্রতিনিধি, খেলাফত শব্দের বাংলা অর্থ প্রতিনিধিত্ব। খলিফা নিয়োগ করা এটারে খেলাফত বলা হয়, আর যাকে নিয়োগ দেওয়া হইল তাকে প্রতিনিধি বা খলিফা বলা হয়। বুঝে থাকলে আবার বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর বিধান চালু করার জন্য আল্লাহর সরাসরি আল্লাহর খলিফা কারা? নবী রাসূল। একমাত্র নবী রাসূল ছাড়া আল্লাহর আর কোনো খলিফা দুনিয়াতে আর কেউ নাই।
তবে নবীর অবর্তমানে নবীর দায়িত্বটা নায়েবে নবীগণ পালন করেন। নবীর অবর্তমানে নবীর দায়িত্বটা আলেমগণ পালন করেন। এই জন্য আলেমগণকে রাসূলের খলিফা বলা হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলের প্রথম খলিফা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলের দ্বিতীয় খলিফা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলের তৃতীয় খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলের চতুর্থ খলিফা। বুঝে থাকলে বলেন, চার খলিফা কার খলিফা? রাসূলের খলিফা। রাসূল কার খলিফা? আল্লাহর খলিফা। আমি কি বুঝাইতে পারলাম আল্লাহর ডাইরেক্ট খলিফা কারা আর ইনডাইরেক্ট খলিফা কারা? একমাত্র নবী রাসূলগণ হইলেন আল্লাহর ডাইরেক্ট খলিফা, আর নায়েবে নবীরা হলো আল্লাহর খলিফার খলিফা, নবী রাসূলগণের খলিফা। এই খেলাফতের দায়িত্বের সর্বোচ্চ স্তর হইল রাষ্ট্রীয় ক্ষমতা। খেলাফতের দায়িত্বের সর্বোচ্চ স্তর রাষ্ট্রীয় ক্ষমতা। বিষয়টা একটু পরিষ্কারভাবে বোঝার জন্য আর একটু গোড়ার থেকে কথাটা বুঝে আসি আমরা। আল্লাহর বিধান যদি নিজে পালন করার মতো বিধান হয়, এমন বিধানকে পরিভাষাগতভাবে ইবাদত বলা হয়। যেমন আমি নামাজ পড়ি, এটা আমার পক্ষ থেকে আল্লাহর ইবাদত। আমি রোজা রাখি, এটা আমার পক্ষ থেকে আল্লাহর ইবাদত। আমি কোরআন তেলাওয়াত করি, এটা আমার পক্ষ থেকে আল্লাহর ইবাদত। আর আল্লাহর বিধান যদি অপরের মধ্যে পালনের ব্যবস্থা করা হয়, এটাকে পরিভাষাগতভাবে খেলাফত বলা হয়। আমি নামাজ পড়ি, এটা আল্লাহ, আমি আল্লাহর ইবাদত। আপনাদেরকে যদি নামাজের দাওয়াত দেই, এটা সরাসরি ইবাদত না, এটা হইল খেলাফত। আমি নামাজ পড়লে এটা হবে আমার ইবাদত, আর আপনাদেরকে নামাজের দাওয়াত দিলে সেটা হবে খেলাফতের কাজ। কিসের কাজ? খেলাফতের কাজ। মানুষের মধ্যে আল্লাহর বিধান চালু করার ব্যবস্থাটাকেই খেলাফত বলা হয়। এটার প্রধান অবস্থা দুইটা। একটা হলো দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আল্লাহর খেলাফত, আর একটা হলো হুকুমত বা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর খেলাফত। আল্লাহর খেলাফতের দুই স্তর, একটা দাওয়াতের মাধ্যমে খেলাফত, আর একটা হুকুমতের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফত। লক্ষাধিক নবী রসুলগণের মধ্যে মাত্র আঙ্গুলে গোনার মতো কয়েকজন নবী রসুল রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর খেলাফত কায়েম করেছিলেন। এই কয়েকজন নবী ছাড়া বাকি সমস্ত নবী আল্লাহর খলিফা ছিলেন না। খেলাফতের দায়িত্বটা কি হুকুমতের মাধ্যমে পালন করেছিলেন না দাওয়াতের মাধ্যমে? হ্যাঁ, দাওয়াতের মাধ্যমে। অধিকাংশ নবী রসুলগণ আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতের কাজ করেছেন হুকুমতের মাধ্যমে নয়, দাওয়াতের মাধ্যমে। কাজেই দাওয়াত ও তাবলীগ, রাষ্ট্র প্রতিষ্ঠা যেমন আল্লাহর খেলাফত, তেমনি ভাবে দাওয়াত ও তাবলীগও আল্লাহর খেলাফত। বুঝে থাকলে বলেন, সমস্ত নবী রসুলগণ আল্লাহর খলিফা ছিলেন কিনা? এর মধ্যে অধিকাংশ নবী রসুল রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফতের কাজ করেছেন না দাওয়াত ও তাবলীগের মাধ্যমে? অল্প সংখ্যক নবী রসুল রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেও আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা কায়েম করেছেন। এই হলো খেলাফতের দুইটা পদ্ধতি। একটু খোলা খালা কেন কইলাম? অনেক মানুষে জানেন যে খেলাফতের পদ্ধতি যে দুইটা, একটা দাওয়াতের মাধ্যমে খেলাফত আর একটা হুকুমতের মাধ্যমে খেলাফত। এই দুইটা স্তর যারা জানে না, এরা যারা তাবলীগের কাজ করে এরারে মনে করে এরা খেলাফতের কাজ করে না। দুনিয়াতে বর্তমানে যারা তাবলীগের কাজ করে এরা যদি খেলাফতের কাজ না কইরা থাকে, তাহলে অধিকাংশ নবীগণ কিসের কাজ করেছিলেন? ওইটা কি খেলাফত ছিল না? অধিকাংশ নবীগণের দাওয়াত যেমন ছিল খেলাফতের কাজ, ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়ায় তাবলীগী জমাতের দাওয়াতটাও খেলাফতের কাজ।
এটা হইল খেলাফতের প্রথম স্তর, খেলাফতের প্রথম স্তর। আর রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফতের কাজ করা, এটা হলো খেলাফতের উচ্চতর স্তর। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফত কায়েম করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফতের কাজ করেছিলেন। সর্বশেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফতের কাজ করেছিলেন। আমার কথাগুলি বুঝে থাকলে বলেন, সমস্ত নবী রাসূলগণ আল্লাহর খলিফা কিনা? অধিকাংশ নবী রাসূলগণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফতের কাজ করেছেন না দাওয়াত ও তাবলীগের মাধ্যমে? কাজেই দাওয়াত ও তাবলীগের কাজটাও খেলাফতের কাজ, দাওয়াত ও তাবলীগের কাজটাও